আবাস যোজনায় দুর্নীতি এবং 100 দিনের কাজের দুর্নীতি, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় ছয় থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি, আবাস যোজনার টাকা নয় ছয় একাধিক অভিযোগ উঠেছিল বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে। এবং এই অভিযোগ কেন্দ্রে জমা পড়তেই কেন্দ্র থেকে এসেছে একাধিক টিম এবং দুর্নীতির অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে আবাস যোজনা সহ 100 দিনের কাজের টাকা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যকে 1 টাকাও মেটায়নি। রাজ্য সরকার বারবার আবেদন করলেও, বারবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আন্দোলন করলেও সব জবাব কেন্দ্রের। আগে চোর ধরো, আগে চুরির টাকা ফেরত দাও, আগে ঠিক করে হিসেব দাও, ইউটিলাইজেশন সার্টিফিকেট দাও, তারপর টাকা দেব। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উদ্যোগ নিয়ে লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন। 100 দিনের কাজের টাকা রাজ্যের ফান্ড থেকেই মিটিয়ে দিয়েছিলেন এবং তার সাথে সাথে ঘোষণা করেছিলেন পুজোর মধ্যে যদি কেন্দ্র টাকা না দেয়, পুজোর পর নিজেদের থেকে 100 দিনের কাজের টাকার মতো আবাস যোজনার টাকাও মিটিয়ে দেওয়া হবে। আর তারপর থেকেই কিন্তু শুরু হয়েছে আবাস যোজনার টাকা দেওয়ার কাজ। আর আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু হতেই কিন্তু রীতিমতো দুর্নীতির অভিযোগ উঠছে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে। আর এই অভিযোগেই কিন্তু রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। আবাস যোজনায় দুর্নীতি নিয়ে রীতিমতো প্রতিনিধি দল, সরকারি প্রতিনিধি দল, বিডিও, এসডিও, ডিএম থেকে শুরু করে বিধায়ক, কাউন্সিলর, সাংসদ যারাই গেছেন এলাকার মধ্যে কিন্তু বিক্ষোভের মুখে পড়েছেন। আর এবার আবাস যোজনা নিয়ে, আবাসের তালিকা নিয়ে বিস্ফোরক খোদ তৃণমূল বিধায়ক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবাসের তালিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন তৃণমূল বিধায়ক। আবাসের তালিকায় দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল বিধায়ক যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ধমকের জন্য বেশ নাম করে ফেলেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আর এবার আবাসের তালিকা নিয়ে বিডিওকে ধমক দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। জনসংযোগে বেরিয়ে মেজাজ হারালেন অসিত। এরপর ফোন করে সোজা ধমক বিডিওকে। পুরো দায় সরকারি কর্মীদের উপর চাপিয়ে দিলেন অসিত মজুমদার। আবাসের নামের যে তালিকা বিধায়ক দিয়েছিলেন তার সমীক্ষা হচ্ছে না বলে বিস্ফোরক দাবি তুললেন বিধায়ক। আসলে স্থানীয়দের একাংশ তার কাছে আবাস যোজনার নাম না থাকা নিয়ে নালিশ করেছিলেন। চুঁচুড়া মগরা ব্লকের বিডিওকে ফোন করে কার্যত ধমক দেন বলে খবর। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে এই খবরই উঠে আসছে। কথোপকথনটাও অনেকটা ছিল এই রকমই, আপনি এনকোয়ারি করে রিপোর্টটা দিন না, তারপর আমি ডিএম এর সঙ্গে কথা বলছি। এদিকে ওপারে যিনি আছেন তিনি বলেন দরখাস্ত দেওয়ার সেল আছে, সেখানে তারা দরখাস্ত দিন। আরে দাদা, আমি তো আপনাকে পাঠিয়েছি, প্রমাণ আছে। তার মানে আমি যেটা পাঠালাম সেটার কোনো মূল্য নেই? কেন মূল্য থাকবে না স্যার? কিন্তু চিফ মিনিস্টার বলেছেন, আমি চিফ মিনিস্টারকে কমপ্লেন করব। কিন্তু সেটা স্যার আপনি কি করবেন তাতে কি আমি কিছু বলতে পারবো? কিন্তু লিস্টের মধ্যে যেটা আছে, আরে ছাড়ুন, আমি ডিএম এর সঙ্গে কথা বলছি। এরপর অপর একজনকে তিনি ফোন করে বলেন তালিকায় থাকলে আমি নাম দেব কেন? আপনার জন্য কোদালিয়া একে যারা পাওয়ার কথা তারা পেল না, যারা এনকোয়ারি করেছে তারা ঠিকঠাক করেনি। এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে। যারা পাওয়ার যোগ্য তাদের নাম বাদ দিয়ে রাম, শ্যাম, যদু, মধুর নাম করছে। আমি ডিএমকে বলবো এদের সাসপেন্ড করা আগে দরকার, বললেন অসিত মজুমদার। বিধায়কের যুক্তি, তিনি যে তালিকা পাঠিয়েছিলেন সেটা কেন গুরুত্ব দেওয়া হলো না। এদিন বিধায়ককে বলতে শোনা যায়, আপনি ফাজলাও মারছেন, যে 500 বাড়ি আমি দিয়েছি আপনি এনকোয়ারি করে তার সঠিক রিপোর্টটা পাঠান। তবে পাল্টা সরকারি আধিকারিকও তাকে গোটা প্রক্রিয়াটি বুঝিয়ে দেন। এদিকে সম্প্রতি অঙ্গনওয়াড়ি দিদিমণিকে ধমক দিয়েছিলেন তিনি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে তিনি জানতে পেরেছিলেন এক শিশু দেরি করে স্কুলে যাওয়ায় তাকে বকাঝকা করেছিলেন দিদিমণি। তারপর থেকে আর সেই শিশু স্কুলে যায়নি, খাবারও পাননি। প্রায় 5 মাস ওই শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাননি। এই অভিযোগ শোনার পরেই বিধায়ক অসিত মজুমদার কেন্দ্রে যান। সেখানে গিয়ে তিনি দেখেন দিদিমণি স্বর্ণ মুখোপাধ্যায় নিজেই দেরি করে পৌঁছেছেন। তা দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিধায়ক। তিনি দিদিমণিকে কড়া ভাষায় ধমক দেন আর জানান যেহেতু তিনি দেরি করে এসেছেন তাই এদিন তিনি হাজিরা খাতায় সই করতে পারবেন না। আসলে এবারের লোকসভা ভোটে চুঁচুড়া বিধানসভায় এলাকায় পিছিয়ে ছিল তৃণমূল। তারপর থেকেই ড্যামেজ কন্ট্রোলে বের হচ্ছেন অসিত মজুমদার। আর এবার কিন্তু সরাসরি একেবারে আবাস যোজনা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিধায়ক অসিত মজুমদার। জনসংযোগে বেরিয়ে মেজাজ হারালেন
অসিত। তার বক্তব্য, যারা আবাসের তালিকা করেছেন সেই সরকারি কর্মচারীরা বেআইনি কাজ করছেন, দুর্নীতি করছেন। তিনি বলেন, যারা পাবার যোগ্য তাদের নাম বাদ দিয়েছেন, এদের বিরুদ্ধে গণ আন্দোলন হবে। গত লোকসভা ভোটে কেন চুঁচুড়া বিধানসভা এলাকায় হারতে হয়েছে তার কারণ খুঁজতে মানুষের দুয়ারে পৌঁছাচ্ছেন বিধায়ক। 5 দিনের জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেন তিনি। আজ তার 3য় দিন। দক্ষিণায়ন এলাকায় জনসংযোগে সকাল থেকে মানুষের সঙ্গে দেখা করেন, কথা বলেন, রাস্তা, নিকাশি, জল, আবাস নিয়ে কিছু অভিযোগ শোনেন। তবে গত 2 দিনের তুলনায় তা নিতান্ত কম, তাই সকাল থেকে মেজাজ ফুরফুরে ছিল। এক গৃহস্থকে বলেন, একদিন আসবো বিনা চিনির চা খেতে, খরচও কম। এরপর আরও একটি পাড়ায় রাস্তার সমস্যা দেখতে যান। সেখানে কোদালিয়া এক পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ বিধায়ককে জানান, আবাসের জন্য যে নামের তালিকা বিধায়ক দিয়েছিলেন তার সার্ভে হচ্ছে না। আবাস সার্ভের সঙ্গে যুক্ত পঞ্চায়েতের এক কর্মীকে চড়া সুরে বলেন, কে তুমি হরিদাস পাল? যারা ঘর পাওয়ার যোগ্য তারা ঘর না পেলে চাকরি করার সমস্যা হবে। এরপর চুঁচুড়ার মগরার বিডিওকে ফোন করেন বিধায়ক। কেন তার দেওয়ার নামের সার্ভে হচ্ছে না জানতে চান তিনি। বিডিও তাকে জানান, যে তালিকা আছে সেগুলোই সার্ভে হচ্ছে, নতুন নাম হবে না। কেউ আবেদন করলে সেটা দেখা হবে। বিধায়ক তাকে জানান, মুখ্যমন্ত্রী বলেছেন যারা ঘর পাওয়ার যোগ্য তাদের বাদ দেওয়া যাবে না, অথচ সরকারি কর্মীরা গণ্ডগোল করছে। বিধায়ক অসিত মজুমদার রেগে গিয়ে বলেন, যারা আবাস যোজনা সার্ভে করছে তারা সরকারি লোক, এই সরকারি লোকগুলোই সরকারকে ডোবাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন যারা যোগ্য তারা যাতে সবাই ঘর পায়, তার মানে যারা এনকোয়ারি করছে তারা 2 নম্বরই করছে, দুর্নীতি করছে। যারা প্রকৃত পাওয়ার যোগ্য তাদের নাম বাদ দিয়ে রামসাম যদুমধুর নাম ঢোকাচ্ছে। আমি জেলা শাসককে বলবো, এমন কর্মীদের আগে সাসপেন্ড করা দরকার। কেন ন্যায্য লোকের নাম আসেনি? এই সরকারি কর্মচারীরাই ডোবাচ্ছে। আমি ঘুরছি, আমি নিজে দেখছি অনেকেই ঘর থাকার অযোগ্য। আমি 5 জনের নাম পাঠিয়েছি বিডিওর কাছে। এখন বিডিও বলছে লিস্টে নাম না থাকলে করা মুশকিল। লিস্টে নাম না থাকলে সেই দোষকার। গরিব মানুষগুলো আবাসের ঘর না পেলে সরকারি কর্মীদের বিরুদ্ধে গণ আন্দোলন হবে। শালীনতার সীমা টপকে এটাও বলেন, আমি নিজে ঘুরে দেখছি যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নাম নেই। তাহলে অবশ্যই সরকারি কর্মীরা যারা এনকোয়ারি করার লোক তারা ঠিকমতো কাজ করছে না। কোদালিয়া পঞ্চায়েতে যারা কাজ করছে তারা বেআইনি কাজ করছে। এরা সব কোঅর্ডিনেশন কমিটির মাল, সিপিএমের মাল। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অসিত মজুমদার। আর এই নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অর্থাৎ আবাস যোজনায় দুর্নীতির যে অভিযোগ উঠেছিল এবং রাজ্য সরকার হাইকোর্টে যেটা স্বীকার করে নিয়েছে, সেই দুর্নীতি নিয়ে এবার মুখ খুলে সরাসরি সরকারি কর্মচারীদের আক্রমণ শানালেন অসিত মজুমদার। কারণ সার্ভে করছে সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীরা আসল গরিব মানুষকে বাদ দিয়ে রামসাম যদুমধুকে ঢোকাচ্ছে তালিকায় এবং আসল মানুষগুলো ঘর পাচ্ছে না। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সরকারকে ডোবাচ্ছে এই সরকারি কর্মচারীরা। এদের আগে সাসপেন্ড করা দরকার, এদের বিরুদ্ধে গণ আন্দোলন করা দরকার। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অসিত মজুমদার। এমনকি ফাজলামি হচ্ছে, সিপিএমের মাল, কোঅর্ডিনেশন কমিটির মাল সরকারি কর্মচারীরা। এমনও কিন্তু বিস্ফোরক দাবি করলেন অসিত মজুমদার। আগামী দিনে এই আবাস যোজনা নিয়ে কি হতে চলেছে, অসিত মজুমদারের এই বক্তব্যের পর এবার কি পদক্ষেপ নেয় রাজ্য, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।